কাকা চা একটা দাও কি গা? আরে দেইছি দাঁড়া, তো অস্থির হলে হবে কি রা? ভাঙা কাকা কাপটা কি মুছিয়া দিল, ধুইয়া দিল নি? কিটা করবা কও লোক খায় যে চাইটাটা, হ্যাঁ তাপে তো জল আইছে নি, তো মুছা টুছা দিতে হবে নাকি? ট্যাপে জল আইছে নি বলে কি গ্লাস ধুইয়া দিব নি? দেখ এত কথা আমি শুনবানি, তোর ভাল লাগে খা, নেলে খাই যাবি যা। বাগে খাটে আমার নোংরা দোকান। আগে যে তোর বাকি টাকাটা আছে সেটা দে। দিয়ে দিবা ভালো চা, ভালো চা দিয়ে দিবা। হ্যাঁ কথাটা মাথায় রাখবি, চুপচাপ বুঝা চা খা উঠি যাবি, তারপর বুঝতে পারছো অত সোজা নাকি? হ্যাঁ এটা কার দোকান? কেনি গো আমার? কি হচ্ছে এখানে? কেনি তুমি কি খা নাকি? হ্যাঁ চোখে কম দেখো নাকি? কি ওটা দেখতে পাওনি? কি হয়েছে কি? অফিসারকে এরকম ভাবে কথা বলো নাকি? তুমি জানো আমি কে? কে অফিসার? আমি অফিসার। তুই অফিসার? তাহলে আমি অফিসার? কি আমার সাথে চাংনামো? জানিস ন্যাংটো করে না এরকম একটা বোম মেরে তোর ঢাই করে ফেটে যাবে, প্যান্টও থাকবে না আর কিছুই খুঁজে পাবি না। ওই স্যার যা বলছে ঠিকঠাক উত্তর দে। না স্যার কিছু না, কি করে কম। সব কিছু দোকানে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে তো? আচ্ছা এটা কি ঘুগনি নাকি? হাঁড়িটা নিচে এরকম অপরিষ্কার কেন? মানে ডিমের সিদ্ধ নাকি? পেঁয়াজটা এরকম খালি পড়ে আছে কেন রাস্তার ধারে? আগো স্যার প্রত্যেকদিন 2 প্যাকেট করে আমার সার্ফ দেয় ওকে পরিষ্কার করতে, জানো তো স্যার? আচ্ছা তাই নাকি? তাহলে এটা কি? এটা কি এরকম কালো হয়ে আছে কেন নিচে? হ্যাঁ তলাটা এরকম কালো হয়ে আছে কেন? এটা পরিষ্কার নেই কেন? ঠিক হচ্ছে, প্রচুর বার বাড়ছিল মালটা। কি এটা কি? এটা কি? এই দেখি 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 স্যার, স্যার ঘষি তো কিন্তু উঠেনি। ও ঘষি তো করলে হবে না, ভালো করে ঘষতে হবে যাতে এরকম কালো দাগ না থাকে। আমি তো ঘষি ঘষি তুলি কিন্তু উঠেনি, তাই তুমি কাই একবার তুলিয়া দেখাও তো, এই উঠে নাকি দেখবা। ওই তুই স্যারকে এইসব কাজ করতে বলছিস? না স্যার কইলো, ওই জন্য স্যারকে কই দিয়ে একটু ঘষি দিলে ভালো হতো আর কি। আপনি মনে হয় তো এর দোকানে প্রত্যেকদিন চা খেতে আসেন। আচ্ছা এই দোকানদারের ব্যবহার কি রকম? আর দূর দূর এ দোকানদারের কথা আর কওনি। আচ্ছা একটা কথা বলুন, এই যে চিপস ঝোলানো আছে, প্যাকেটে যে বিস্কিট আছে, চকলেট আছে, অনেক কিছু জিনিসপত্র আছে দেখছি, তো এগুলো ডেট ফেল দেয় নাকি তোমাদের? আর বুঝবো কি করি, আর ডেটের জায়গাতে মুছিয়া দেয়। না স্যার তুমি মিথ্যা কথা কটে। আচ্ছা এইসব জিনিসপত্রের দাম পাবলিকের কাছ থেকে সব ঠিকঠাকভাবে নাও তো, ন্যায্য মূল্যে, না বেশি করে নাও? সত্যি করে বলো। হ্যাঁ স্যার ওগালে তোমাকে চিন্তা করতে হবে না, এই যে দেখতে পারো না এর যে এমআরপি রেট আছে সেই রেটে আমি বিক্রি করি, আর তুমি যখন কোটা এর কোনো লেস নিতে দিয়ে দিবা একটু। আচ্ছা দোকানের দাঁড়িপাল্লা সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার একদম ঠিকঠাক আছে, এলাও দেখো স্যার একেবারে ঠিক আছে, তুমি দেখি নাও, তুমি নিজে দেখো, নিজে হাতে দিয়ে দেখো। দেখি ছাড়ো দেখি। হয়তো দাঁড়াও দাঁড়াও স্যার দাঁড়াও। এটা কি? এটা কি? হ্যাঁ স্যার ঠিক আছে তো একেবারে। কি ঠিক আছে? এদিকটা কি? এদিকটা কি? কি এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এখানটা তো সোজা থাকবে, এটা এভাবে হয়েছে কেন? আর এটাকে চুল ব্যবসা, ঝুল রইলে অসুবিধা আছে? একটু ঝুল, এখন মাত্র ভুসিমাল দোকান আর চা দোকান, পারলে ঝুল রইবে স্যার। না 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 ওইসব বললে কোনো শুনবো না। খবরে শোনোনি, ন্যায্য মূল্য, ন্যায্য দাম, ন্যায্য ওজন সব কিছু ঠিকঠাক রাখতে হবে, ঠিক আছে? এদিক সেদিক একটুও চুল এদিক সেদিক যেন না হয়, বলে দিলাম বারবার ধরে। আচ্ছা স্যার একটা কথা কইব? বলো। বলো বলতে কি স্যার, আমার না কিন্তু ছোটখাটো ব্যবসায়ী এই গাপটুকু আমাদের পাল্লা ইমামা হতেই পারে, কিন্তু বড় বড় যে মানে গোডাউন মালিকগুলা, বড় বড় যে ব্যবসায়ী তাদের কাছে যেতে পারে, তাদের যে বড় বড় একটা খাওয়ার হয়। তোকে তখনও বলেছিলাম এখনো বলছি, স্যারের উপরে সবসময় মুখের উপরে কথা, যেইটা বলছে সেটাই শুন। আচ্ছা আমি কিটা ভুল কইলি স্যার? তুমি এক কাজ করো, এই চা দোকান, এই পান দোকান, আর হচ্ছে তোমার হচ্ছে মায়ের দোকান আর মাংস দোকান, এইসব দোকান বাদ দিয়ে না বড় বড় প্রাইভেট কলেজ স্কুল এগুলাই যাও, বুঝতে পারছো? তুমি কিন্তু অনেকক্ষণ থেকে অনেক কথা বলছো, আমি শুনতে পাচ্ছি, এবার একটু চুপচাপ থাকো, ঠিক আছে? তোমার অনেক ভুল আছে। ও আমি ভুল কথা কইটি না, বড় বড় প্রাইভেট কলেজ প্রাইভেট স্কুলগুলাই গেলে তোমার কাছে চাকরি চলে যাবে, ওই জন্য যাওনি। যেটা বলা আছে ওটা করো, ঠিক আছে? বেশি কথা নয়, এরপর থেকে কোনো যেন চাল্লাকি না দেখি, ঠিক আছে? ন্যায্য মূল্য, ন্যায্য দাম, ন্যায্য ওজন, ওকে? চলো বাকি দোকানে যেতে হবে। কি গো, খেতে দাও খেতে দাও, যেতে হবে, আজকে ডিউটি আছে বাজারে, জানো তো? আজকে সমস্ত দোকানে যেতে হবে, সমস্ত দোকানে ভালো মাল রেখেছে কিনা, ঠিকঠাক দাম দর নিচ্ছে কিনা সেসব দেখতে হবে। খেতে দাও, বেরোতে হবে। আমার মাথাটা যন্ত্রণা করছে, তুমি একা বেড়ে খেয়ে নাও। আমি একজন অফিসার, অফিসে কাজ করে তুমি মানে আমি ভিডিওতে গিয়ে বলছি, তুমি আমাকে বলছো কি আমি না বেড়ে খাবো? অফিসারটা তুমি বাইরে দেখাবে, বাড়িতে না। দেখো দেরি হচ্ছে, খেতে দাও, আমাকে যেতে হবে। বলছি তো মাথা যন্ত্রণা
করছে, একটু বেড়ে খেয়ে নাও না। আচ্ছা বলছি, কি রান্না বান্না কি হয়েছে? রান্না বান্না কোনো কিছু হয়নি, কালকের পান্তা আছে, খেয়ে নিবে যাও। কি, আমি একজন ফুড সেফটি ডিপার্টমেন্টের অফিসারে আমি কিনা পান্তা খাবো? হ্যাঁ খাবে, তা কি হয়েছে, আজকে নতুন নাকি? বাইরে সবাইকে বলছি বাসি খাবার না খেতে, আর বাড়িতে আমাকে সেই বাসি খাবারই খেতে হচ্ছে। ঠিক আছে খেয়ে নিবে যাও, আর খাওয়ার পর সব বাসন টাসন ধুয়ে দিয়ে যাবে, আমি এখন উঠতে পারবো না। এখানে কি কি হয়? এখানে এখানে চপ, আলুর চপ হয়, তারপরে বেগুনি হয়, পকোড়া হয়, এগরোল হয়, চাউমিন হয়, সবকিছুই হয়। ভালোই সেন্ট উঠছে। আচ্ছা, সবগুলো সদ্য ভাজা হচ্ছে তো নাকি, না বাসি মাল কিছু আছে? বিশ্বাস যদি নাই হয় রে, তাহলে তেলে হাত দিয়ে দেখো। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, আমরা এক্ষুনি টেস্ট করে দেখছি। আচ্ছা আচ্ছা, এখানে গরম তেল ফুটছে? একদম সদ্য তেল? হ্যাঁ একদম সদ্য তেল। ঠিক আছে। স্যার আপনি কি এখনো বোকা আছেন, গরম তেলে হাত চোবাচ্ছেন? আসলে আমি চেক করে দেখছিলাম তেলটা অরিজিনাল কিনা আর গরম কিনা। স্যার এরকম কি কেউ দেখে? আসলে ও তো বললো যে দেখুন চেক করে, তাই তো চেক করতে এলাম। স্যার মেয়েদের কথা কেউ বিশ্বাস করে, এদের ফাঁদে পড়বেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কথা বলুন, প্রত্যেক দিনের তেল প্রত্যেক দিন কি ঢালা হয়? কাই স্যার, আমার কিন্তু ট্যাঙ্ক সবসময় ফুল থাকে। এ কি হচ্ছে ম্যাডাম, স্যারের সাথে ভালোভাবে কথা বলুন। স্যার কথা কম কাজ বেশি। এই তুমি স্যারকে চোখ মারলে কেন? আমি কি করলাম? এই মিথ্যা কথা বলবে না, তুমি চোখ মেরেছো, আমি নিজেই দেখেছি। তুমিও না খুব দুষ্টু। এই এটা কি হচ্ছে, কেমন ভাষা? তুমি এক দৃষ্টিতে তাকিয়েছিলে বলে আমি যে চোখটা মেরেছি তুমি দেখতে পেয়েছো। তুমি এটা তো কিছু না, আরো কত কিছু দেখবে। স্যার এদের সুবিধা লাগছে না, চলুন। ফুটছে ছাড়ো। কি ছাড়বো স্যার? চপ ছাড়ো, তেল যে ফুটছে। তুমি আমার হাতটা না ছাড়লে আমি চপটা ছাড়বো কি করে? স্যার আমরা ডিউটিতে আছি, এদের পলকনে পড়বেন না। কাই গো দোকানদার, একটা চপ দাও, চপটা যেন গরম হয়। কইতেটা কি যাও? আমি কি কোনো সময় ঠান্ডা দিই নাকি? আমি তো সবসময় গরমই দেই। যাস চালা, আজকালকার পুলিশও চপ খায়। শোনো তোমায় বলে দিচ্ছি, প্রত্যেক দিনের তেল প্রত্যেক দিন কিন্তু চেঞ্জ করবে, না হলে একটা তেলে ভেজে 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 একই তেলে ভাজছো আর সবাই খাচ্ছে, তাতে সবার শরীরে অসুবিধা হবে, ঠিক আছে, প্রবলেম আসবে। তার জন্য বলছি প্রত্যেক দিন যখন চপ ভাজতে, সিঙ্গড়া ভাজতে, পকোড়া ভাজতে আসবে, প্রত্যেক দিন নতুন করে তেল ঢালবে কড়াইতে, বুঝলে? যাস চালা, যে তেলটাতে চপ ভাজি ওই তেলটা তাহলে কি করবে, ফেলে দেবে? কেন, প্রত্যেক দিন যে পরিমাণে চপ সেল হয়, যে পরিমাণে চপ ভাজা হয়, সেই পরিমাণে তেল ঢালবে। আচ্ছা ঠিক আছে, যে তেলটা বাড়বে ওই তেলটা আমাকে দিয়ে দেবে, আমি বাড়ি নিয়ে গিয়ে রান্না করে খাবো। স্যার বাসি খাবার টাবার যদি কেউ ফেলে দেয় আমাকে বলবে, আমি বাড়ি নিয়ে যাবো। আরে আপনি কি কম বোঝেন? বাসি খাবার খাওয়া নিষিদ্ধ, বাসি খাবার খেলে শরীর খারাপ হবে, পেটের অসুখ হবে, তখন আপনি হাসপাতালে পড়ে থাকবেন। কি সব বলছেন আপনি? বোতল বোতল মদ খেলে তাতে কোনো ক্ষতি হয়নি, ও পুরোনো তেলে চপ ভাজা খেলে তাতে ক্ষতি হয়ে যাবে। আচ্ছা স্যার, আপনাদের কে চাকরি দিয়েছে বলো তো? কি হয়েছে? আবার মারলে কেন? সত্যি কথা বললেই দোষ। শুনুন বৌদিমণি, এরপর থেকে ভালো তেলে চপ, সিঙ্গড়া, পকোড়া সব কিন্তু ভাজবেন, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, এই চপ, পকোড়া, সিঙ্গড়া সবগুলোতে ঢাকা দিয়ে রাখবেন, কারণ রাস্তার ধারে দোকান, ধুলোবালি উড়ে এসে পড়বে, ঠিক আছে? স্যার আমি তো ঢাকিয়ে রাখি। তোমার ঘোমটা দেওয়ার কথা আমি বলছি না, চপ, সিঙ্গড়া, পকোড়া এগুলোতে ঢাকনা দেওয়ার কথা বলছি। ও বৌদি চপ দাও তো, ঘর যাবো। বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে মদনার চায়। ইস, কি বৌদি, এই তোমার চপের চুল? কি হয়েছে, চপে চুল? হ্যাঁ চপের চুল। এ কি বৌদি, আপনার চপে চুল? চপে চুল? চপে চুল তো কি হয়েছে, বেছে খেয়ে নিবে। আর লোক যখন বিড়ির পন্দি ফেলে দিয়েছে তখন যখন কুড়িয়ে খেয়ে না, তখন যত সব নাটক। আমার চপে এটাই স্পেশাল টেস্ট, আলু না বা চুল পাবে। ঠিক আছে, এইবারের চপটাতে যা হয়ে গেছে হয়ে গেছে, পরের বারের চপে যেন আপনার চুল যেন না পড়ে, ঠিক আছে? আর ঠিকঠাক হবে, পরিষ্কার হবে কিন্তু সব রাখবেন, সবাইকে ভালো। অ্যাকচুয়ালি আপনার কিন্তু খাওয়ার দোকান, ঠিক আছে, খাওয়ার দোকান কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অবশ্যই দরকার, ঠিক আছে? তার জন্য পরিষ্কার অবশ্যই রাখতে হবে, খাবারের জিনিস বলে কথা, না হলে কিন্তু সবার অসুখ বেসুখ, পেট খারাপ হতে পারে। এই চপটা ফেলে দিচ্ছি, পরের বার থেকে কিন্তু চপ যেন ঠিকঠাক থাকে, চপে যেন না চুল পড়ে। চলুন চলুন, আবার অন্য দোকানে যেতে হবে, আসুন। হ্যাঁ, মনে যেন থাকে। হ্যাঁ স্যার, পরে ভুল হলে বলবেন। চপে একটু চুল পড়িয়েছে বলে কি যত সব নাটক। উড়লো চপে চুল। শকত মাছচোর
আরে বড়দা কি মাছ দেবা? ভোলা আছে, রুই আছে, তো ইলিশ আছে, দেবা নাকি? আরে ভোলা তো পচিয়েছে। পচিছে? আমি করি বড়দা, তোমার চোখ মনে হয় খারাপ হচ্ছে, চোখ লিজা ডাক্তার এসে দেখাও। আমার মাছ টাটকা আছে, মাছ নাকি পচিছে বলে। আচ্ছা, পেপারে জল যত আর মাছ তত, ওই জন্য মাছ তখন কেবল লাল হয়ে যাবে না। আচ্ছা, এইগুলা কতদিন বরফে চাপানো থাইলো সঠিক করে কও তো। আরে বড়দা তোমার কি মাথা খারাপ হয়েছে? কালকে রাতির বাতো দিঘানো মাছ টেলেলি, আর তুমি যে গন্ধটা শুকছো নি, সেটা মাছের গন্ধ না, সেটা আমার পাদের গন্ধ। ওই স্যারের সামনে বাদুড়ু পাততে আছে, পঞ্চায়েত ছাঁদাই দাও, বালি সিমেন্ট দিয়ে ঢালাই করে দেবো। এইগুলো তো দেখে মনে হচ্ছে না এগুলো কালকের মাছ, এগুলো তো 4-5 দিনের মাছ, মানে বরফে ঢাকা ছিল মনে হচ্ছে। না স্যার, স্যার তুমি আমার কইবো না, তুমি স্যার আসছো। স্যার না গো, মাছ টাটকা আছে, তুমি গালাটা দেখো। স্যার দাও, স্যার দেখো গালাটা, পুরো লাল টকটকে গালা দেখো, পুরো লাল টকটকে মাছ, পুরো টাটকা আছে স্যার। আচ্ছা, এগুলো কত করে বিক্রি হচ্ছে? স্যার মাত্র 180 টাকা কিলো। 180 টাকা কিলো? ঠিক আছে, ওই মাছটা ঠিকঠাক আছে কিনা, পাবলিক ওই মাছটা খেয়ে সুস্থ আছে কিনা, ওই মাছটা আমাকে দেখাও, দাও ওই মাছটা দাও, ওটা ল্যাবে টেস্টের জন্য পাঠাতে হবে। এই ওই মাছটা নিয়ে নাও, ওটা একটা প্যাকেটে ভরে দিয়ে দাও, ওটা ল্যাবে টেস্ট করার জন্য পাঠাতে হবে। স্যার সত্যি করে এটা সদ্য মাছও, কাল রাতির বাতো দিঘানো আসছে। সব থেকে যে বড় মাছটা আছে ওইটা প্যাকেটের মধ্যে ভরে দাও। না না না, ছোট না, ছোট নয়, বড়টা 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 ল্যাবে টেস্টের জন্য পাঠাতে হবে। না ওটা না, এই যে বড়টা, ওই যে সামনের বড়টা, ওই যে সামনেরটা, ওটা নয়, ওটা নয়, ওই যে সামনের বড়টা, এইটা 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 এইটা। অনেকজন আছে, মানে অনেকগুলো টেস্ট। মাছ তো দিলে হবে নি? না 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 না, ওই বড়টা দাও, ওই বড় মাছটাই টেস্ট করাতে হবে, কারণ অনেকজন আছে, মানে অনেকগুলো টেস্ট করাতে হবে তো। বড় মাছে না হলে টেস্ট হবে না, ছোট মাছে বোঝা যাবে না, ছোট মাছের চোখটা ছোট না। দাও 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 দাও, এই এটা নিয়ে নাও, নিয়ে নাও। ঠিক আছে, আবার পরের সপ্তাহে আসবো, এরকম একটা বড় মাছ নিয়ে যাবো। প্রত্যেকবারের মাছ প্রত্যেকবার আমাকে ল্যাবে টেস্ট করতে হবে, কারণ এই সব খেয়ে মানুষের পেটের সমস্যা, শরীরের সমস্যা হচ্ছে কিনা দেখতে হবে। ঠিক আছে, তার জন্য পরের সপ্তাহে আসবো। আর এই রকম সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু খুব অবস্থা খারাপ। আর ন্যায্য মূল্য, ন্যায্য দাম, ন্যায্য মাপ, ঠিক আছে, একদম সবসময় ঠিক রাখতে হবে। চলো যাও ফাউনি করে এত বড় ভোলা মাছটা লিয়া পেল, এরপর আসবো তাহলে আঁশ বটি দিয়ে না গলা চিড়ে দেবো। এরপর তাহলে দুটো হতচ্ছাড়া মাল কিন্তু ফাউমি করে মাছ লেগেছে, এরপর যখন আসবে না মাছের ভিতরে বিয়ে দিয়ে দেবো, তখন বুঝতে পারবে খেলাটা। আচ্ছা, এই মিষ্টি দোকানটা কার? হ্যাঁ আমার। কেন? হ্যাঁ বলুন। আপনার? হ্যাঁ। আচ্ছা, শুনছি নাকি আপনার মিষ্টি দোকানে দাম বেশি নিচ্ছেন মিষ্টির? স্যার এখানে মিষ্টির কোয়ালিটি ভালো, দাম তো একটু হবে। তাহলে সাধারণ মানুষের জন্য কি আছে? কেন স্যার, গুড়ের বাতাসা। কি হয়েছে? মানলেন কেন স্যার? ন্যায্য দাম, ন্যায্য মূল্য, ঠিক আছে, এটাই করতে হবে, বেশিও নয় কমও নয়। স্যার এটি যে এসি চলছে, ফ্রিজ চলছে, লাইট চলছে, এর যে বিলটা আছে সে বিলটা কে দেবে? তোমার বাবা? ওই স্যারের বাপ তুলে আর একটা থাপ্পড় দেবো। আচ্ছা, সামনে তো সব পরিষ্কার দেখছি, পিছনে সব পরিষ্কার তো? হ্যাঁ স্যার, ছুটি আসছি তো। ওই স্যার মিষ্টি দোকানের কথা কয়, তোর পিছনে কথা কয়নি। ও সরি স্যার, সরি সরি সরি। কিটা বলছি শোনো। হ্যাঁ বলুন। মিষ্টি দোকান মানে খাওয়ার জিনিস, খাওয়ার জিনিস মানে সবসময় কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের বাজারের মধ্যে তোমার দোকান, ঠিক আছে, এই জন্য বলছি মিষ্টির দোকানে সবসময় ঢাকা, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। হ্যাঁ, আমার সবসময় কাঁচে কাঁচে ঢাকা দিয়ে থাকে, কাঁচ দিয়ে। মাছিও যেন মিষ্টিতে না বসে। আরে স্যার কি বলবো বলো তো, যে মাছি কোথা থেকে ঢুকে যায় আমি বুঝতেই পারিনি। আরে স্যার কি বলবো বলো তো, সে স্কুলে গোটা চ্যাংনা বাচ্চা আছে, সে কাঁচ লাগা আছে তাও মিষ্টি বার কিনে পাইছে। স্যার কোয়ালিটি কিন্তু জবরদস্ত। ঠিক আছে ঠিক আছে, তোমার কি কোয়ালিটি আছে মিষ্টিতে এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। দুটো রাজভোগ নিয়ে এসো, যাও। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, পাবলিক আমার নামে বদনাম করছে না, আমি এক্ষুনি তোমাকে দুটো মিষ্টি দিয়ে খাওয়া দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, নিয়ে এসো। পাবলিককে ঠিকঠাক সবসময় দিতে হবে, ঠিক আছে, কোনো কিছু খারাপ দিলে তাদের শারীরিক মানে সমস্যা হবে, বা পেটের সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, রাজভোগ নিয়ে এসছো? হ্যাঁ ঠিক আছে, দাও দেখি। মিষ্টিটা একটু বেশি আছে, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছি স্যার, আমার নামে চক্রান্ত চলছে না। না না না, যারা বলেছে ভুল বলেছে। স্বাদও ভালো, মানও ভালো, গালি नहीं दे सकता। नहीं गाली नहीं। মিষ্টিও ভালো, মিষ্টি কম নেই, দারুণ আছে। कैसे लोग रहते हैं यार यहाँ पर। আপনি একটা খেয়ে নিন। ঠিক আছে বলছেন, এরকম ভালো স্বাদ, ভালো টেস্ট
এরকম মোটামুটি পাবলিককে দিতে হবে, ঠিক আছে? তবে আপনার কোনো অসুবিধা হবে না, দোকানে তালাও পড়বে না। এরকম স্বাদ দেবেন, এরকম মিষ্টি দেবেন। আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে আসবো, টেস্ট করে যাবো, ঠিক আছে? ঠিক আছে, আসি। পরের সপ্তাহে আবার আসবো আমরা। ঠিক আছে। আসুন। সালা বাতিলে মানে লোকের দোকানে ফ্রিতে খাওয়ার ধান্দা শুধু। জলে দামে ফল, জলে দামে ফল, জলে দামে ফল। আম 120 টাকা গো। এ বাবা কি গো, বাজার দর বেশি লাইটি। टमाटर कत করে? টমেটো 60 টাকা, পটল পটল 30 টাকা, বেগুন বেগুন 60। দাম সবচেয়ে বেশি গড় সবথেকে কম করে বাজারের মধ্যে। সে ঠিকার বাজারে একদম আর তোমার কাছে আর একদম। আম দেখতে হয়নি, বাজারের মধ্যে একদম ফার্স্ট ক্লাস আম, পুরো টপ মাল, কোথাও পাওনি। সাইজটা দেখো, শুধু সাইজটা দেখো। এ আম কত করে? আম 180 টাকা কিলো। 180? হ্যাঁ। এটা কি আমের দাম না রিচার্জের দাম? আরে এসব আনাজ যেভাবে কালারিং দেখছি, এগুলো কি কালার মারা আছে না কীটনাশক স্প্রে করা আছে না কীটনাশক ইনজেকশনের মাধ্যমে দেওয়া আছে? সত্যি করে বলো তো। আর কি স্যার, এ কি আমার বাড়ির জিনিস? এ তো সব আমাকে বাইরে কিনালে আসতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে পাল্লা ঠিকঠাক আছে আর সবাইকে ওজন ঠিকঠাক করে দিচ্ছ তো? হ্যাঁ স্যার। তারপর একটা কথা বলো, এই ফলের দাম এত হাই কেন? ব্যাপারটা কি? হ্যাঁ স্যার, ফুল থেকে তো ফল হয়, ফুল ঝরিয়ালে কি আর ফল হবে গো? রেট তো বাড়বে। কিন্তু যাই বলো, তোমার দোকানে কিন্তু ফলের দাম তুমি বেশিই নিচ্ছ। 1 কিলো প্যাক করে দাও তো, ল্যাবে টেস্ট করতে হবে। আমি বলেছি না, তুমি বলবে এই জন্য আগে থেকে বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, 1 কিলো আম দিয়ে দাও, ঠিক আছে? পারলে আরো টমেটো, পটল, বেগুন, পেঁয়াজ পারলে দিয়ে দাও, ঠিক আছে? ওগুলো লেবে টেস্ট করতে হবে, কারণ এইগুলো খেয়ে, কীটনাশক খেয়ে মানুষের কোনো স্বাস্থ্যের সমস্যা হচ্ছে কিনা, পেটের প্রবলেম হচ্ছে কিনা, এইগুলোর জন্য টেস্ট করতে হবে, আমাকে ল্যাবে নিয়ে যেতে হবে, ঠিক আছে? কারণ আমি ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে এসেছি। ওকে, তো ওইগুলো দিয়ে দাও। আর বলছি, ন্যায্য মূল্য, ন্যায্য দাম, ন্যায্য ওজন, ঠিক আছে? 1 চুলো যেন এদিক সেদিক না হয়, ঠিক আছে? সব কিছু ঠিকঠাকভাবে করতে হবে। আর যদি না হয় তাহলে এখান থেকে গুটিয়ে তোমাকে বাড়ি চলে যেতে হবে, ঠিক আছে? মনে যেন থাকে। 1 কিলো আম দিয়ে দাও, আর 1 কিলো যা যা বলি সব দিয়ে দাও, দিয়ে দাও। এই নিয়ে নাও এগুলো। ভালো দেখে দেবে, ভালোই দিয়েছি। বাড়ি নিয়ে যেতে যেতে যা যেন পচে যায়। না না স্যার, পচবে না, এরকম অনেক দেখেছি। এখান থেকে জিনিস কিনি, বাড়ি যখন নিয়ে যাই দেখি কাটা পচা ছেঁড়া সব। না না স্যার, আমার মাল স্যার। ঠিক আছে ঠিক আছে, যেন মনে থাকে। ও স্যার, তো একটু দাম বেশি না, একটু দেখো। এখন বলছো কেন? স্যার তো এখন চলে গেছে, এখন নিয়ে গিয়ে ল্যাবে টেস্ট করে দেখি, পরের সপ্তাহে এসে দেখবো। আচ্ছা, আমরা ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে এসেছি। এমআরপি অনুযায়ী সব কিছু মাল বিক্রি হচ্ছে, আর ডেট ফেল কোনো ফেল হচ্ছে না তো? সব ডেট টেট দেখে দিচ্ছ তো সবাইকে? শ্যাম্পু, যে দুধ, চকলেট, চাল বস্তা, সব ডেট দেখে দিচ্ছ তো? হ্যাঁ স্যার, আমার মনকে দোকানে কোনো ডেট ফেল মাল বিক্রি হয়নি। আচ্ছা আচ্ছা, তাই নাকি? দেখি। ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, বলে দিচ্ছি, ন্যায্য মূল্য, ন্যায্য দাম, ঠিক আছে? আর এমআরপি রেট। আর ডেট ফেল মাল কিন্তু ফেলে দেবে, ডেট ফেল মাল কিন্তু কাউকে দেবে না, যাতে জনগণের বা মানুষের, পাবলিকের যাতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? এসব খেয়ে, ঠিক আছে? আর যদি এসব কিছু কাউকে দাও দেখেছি, তাহলে ঝাঁপ পড়ে যাবে, বলে দিলাম, ঠিক আছে? মনে থাকে যেন। আচ্ছা, জিনিসপত্রগুলো দাও দেখি। স্যার, এগুলো থেকে আমি একটা পাবো না? কি? যাও, সন্ধ্যাবেলা আসবে, ঠিক আছে? কি বলো? এই ধরো, এই মাছ আছে, ফল আছে, আনাজ আছে, ঠিক আছে? সব ফ্রিতে অনেক কিছু মালপত্র পেয়েছি। এরকম প্রত্যেকদিন একটা একটা বাজারে যাব, আর ফ্রিতে মালপত্র নিয়ে এসে আমাদের আর বাজার করতে হবে না, ঠিক আছে? রান্না বান্না করো, আমি একটু চান করে আসি, খেতে হবে, আবার বিকালে চপ দোকানে যেতে হবে। ঠিক আছে। আমার দিকে নজর দিও না। সাধের শালি অফিসার তো আবার আইছে রে। কি সব ঠিকঠাক তো নাকি? পরিষ্কার পরিচ্ছন্ন তো ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার, সব পরিষ্কার, চকচক করছে, দেখো এই চকচক ঝকঝক করছে। এই
তাই তো, এ সাইডটা পরিষ্কার হয়েছে কিন্তু এ সাইডটা তো কালো হয়ে আছে। তোমাকে কিন্তু বারবার ধরে বলা হয়েছে যে সব জিনিসপত্র পরিষ্কার রাখবে। এটা কি এক সাইড কালো হলে এক সাইড পরিষ্কার, এক সাইড পরিষ্কার হলে এক সাইড কালো। এরপর যদি দেখি তাহলে কিন্তু দোকানে পুরো একদম ঝাঁপ ফেলে দেবো, তালা বন্ধ করে রাখবো, আর কিন্তু ব্যবসা করতে পারবো না, বলে দিলাম। আরে স্যার, আমি করি খরিদ্দার তো আমার চা খায়, এমনিতে তো আমি মুখ দিয়ে চা করি। ফোন কালো হলে তো কি হচ্ছে, আর ফোন কি খরিদ্দার চাটে নাকি? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, জলের ব্যবস্থা এবার সব ঠিকঠাক আছে তো? আগের বার কিন্তু তোমার জলের ব্যবস্থা ছিল না, বলো। হ্যাঁ স্যার, এবারে ট্যাপেও জল আইছে, আর ছোট বড় সব জল লেভেলে আসছি, আর ঘোলা জল মোলা জল সব জল আছে আমার কাছে। মানে মানে স্যার হচ্ছে দুধও তো জল, আর চা সেটাও তো জল, ওই জন্য করি কি ব্যাগ গাই জল তো। আচ্ছা আচ্ছা, মানে সবই এখন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো, তাই তো? হ্যাঁ স্যার। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। তো এটা কি? এটা তো ট্রেডার, যে চা ফালি যা হয়। মানে মানুষ যে চা গ্লাসটা দাও ওটা দিয়ে খায়, তাই তো? মানে চা গ্লাসটা নিয়ে যাও। হ্যাঁ, হ্যাঁ। তো এটা এইভাবে অপরিষ্কার কেন? এটা এই কত- অপরিষ্কার? কতদিন হলো মোছনি বা ধোয়া? আচ্ছা, অপরিষ্কার করতে দিই, চিন্তা করতে হবে না। শালা মালটাকে ধুতি করে কায়দা করে দেখতে পারলি কি রাখলি, খুলে আবার বালতি বলছি আর কি। আচ্ছা, পাশাপাশি কি একটা বাজে গন্ধ আসছে। আচ্ছা, এটা কি? হ্যাঁ, এটা কি? এটা কি জানি স্যার, এটা ন্যাকড়া যেটা প্রত্যেকটা চা দোকানে রয়। আর এই ন্যাকড়া দিয়ে কি হয় জানো স্যার, চা হয়, চা ধরিয়া মানে চা কাপ যে ধোয়া হয় তাতে পেনি ধরিয়া ধোয়া হয়, আর এগারটুকু। হ্যাঁ, আর একটু তোমার বগল মোছা হয়, নিচে তোমার জঙের ধার মোছা হয়, তোমার এই পদ মোছা হয়, কালো পদটা এই ন্যাকড়াটা দিয়ে, তাই তো? আচ্ছা, গামছাটা বয়স কত বছর ধোয়ানি? কেনি স্যার, দোকানের বয়স যত বছর, এই গামছাটারও বয়স তত বছর, ঠিক আছে? আর ধোয়া ধুইর কথা যেটা কওটো, দোকানে পরিষ্কার পরিচ্ছন্ন করি, এই যে মানে জিনিসপত্র ধোয়া ধুই পুছাপুছি ব্যাগ করি, আর যখন তখন গামছাটাকে লিয়াও আমি একটু পরিয়া গা ধুইলি আর গাটাও মুছিলি। তাও না কইতে স্যার মিনিমাম 17.5 বছর হয়েছে। আগো স্যার, ওই জন্য তো এর গামছার ধারকে যাবা জানি এত গন্ধ করছি। হ্যাঁ, ঠিকই বলেছো। তুমি এই গামছাটা নিয়ে 17.5 বছর চালাচ্ছ জবে থেকে দোকান, তবে তোকে এই গামছাটা নিয়ে এখানে মোছামুছি করছো, এটা দিয়ে তুমি নিজেও গা হাত মুছছো, নিজের পদও মুছে নিচ্ছ। ছি ছি ছি। না স্যার, একদম চোখা গামছা, কোনো গন্ধ নেই। তুমি দেখো, তোমার এত কাটিয়েছে, সর্বনাশ করছে। হ্যাঁ, এটাই হচ্ছে প্রত্যেকটা চা দোকানের ন্যাকড়ার পাওয়ার। मैं गाली नहीं दे सकता, গালি নিয়ে দেন। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली